আমার আজকের ভিডিওটা হচ্ছে এক আপুকে ডেডিকেট করে। আপু বলছিল যে মাছের লেজ ভর্তাটা যেন আবার শেয়ার করি আপনাদের সাথে বা আপুর সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা স্যার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আবার করে দেখাবো মাছের লেজ ভর্তা। তো এক আপু কমেন্টের মাধ্যমে জানাইছিল যে মাছের লেজ ভর্তাটা যেন আবার শেয়ার করি। সেজন্য মাছের লেজ ভর্তাটা শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে মাছের লেজটা আমি ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এই লেজটা একটু পানিতে ভালো মতো সিদ্ধ করে নেব, যেন কাঁটাটা ভালো মতো ছাড়িয়ে নেওয়া যায়। আর মাছের লেজের মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণ কাঁটা থাকে, সেই জন্য সিদ্ধ করে কাঁটাটা আমি ছাড়িয়ে নেব। তো মাছের লেজটা আমি চুলা থেকে নামিয়ে নিছি। এখন কাঁটাগুলো বেছে নিব। আর আজকের মাছের লেজে কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি, না দিয়ে সিদ্ধ করে নিছি। এমনিতেও সিদ্ধ করে নেওয়া যায়, আর লবণ হলুদও অ্যাড করে দিতে পারেন। এরকম করে সিদ্ধ করতে হবে যেন ইজিভাবে মাছের লেজগুলো বেছে নেওয়া যায় কাঁটা। তো ফিরে আসবো কাঁটাটা বেছে তারপর। তো ফাইনালি আমার মাছের লেজটা বাছা হয়ে গেছে, বা সুন্দর করে কাঁটাটা ছাড়িয়ে নিলাম। আর এখানে একটু তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু আস্ত জিরে দিয়ে দিব। আস্ত জিরাটা দিলে কি হয়, মাছের লেজ ভর্তার ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন আর জিরাটা একটু ভালো মতো ভাজি করে নিব। রসুনটা একটু লালচে কালার করে ভাজি করে নিছি। আর এখন এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেবেন। মোটা মোটা করে কেটে নিলে কি হয়, মাছের লেজ ভর্তাটা বেশি ভালো লাগে। মাছের লেজ কি আপনি কি যে কোনো মাছ ভর্তাটাই ভালো লাগে। আর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। মাছ ভর্তাতে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগবে, তো ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। আর এখানে অ্যাড করে দিব সেই মাছটা আমি এইভাবে বেছে নিচ্ছি। কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গলায় লেগে যাবে। মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ি, সাথে দিয়ে দেব লবণ। লবণ আর হলুদের গুঁড়িটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন কন্টিনিউ নেড়ে চেড়ে মাছের ভর্তাটা কিন্তু ভাজি করে নিতে হবে। আর একটু নরম করে ভাজি করব, একদম কিন্তু শক্ত করে ভাজি করা যাবে না। হোটেলে যেরকম করে ভাজি করে সেরকম করে ভাজিটা করে নিব। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মাছ ভর্তাটা প্রায় হয়ে আসছে। এখন এখানে একটু তেল অ্যাড করে দিব, আর সাথে লবণটাও চেক করে নিব যে লবণ ঠিক হয়েছে কিনা। তো তেলটা দিয়ে দিলাম, আর লবণটাও চেক করে নিচ্ছি ঠিক মতো হয়ে গেছে। এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। ফাইনালি রেডি হয়ে গেছে আমার মাছের লেজ ভর্তাটা। আজকের ভর্তাটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে মাছের ভর্তাটা। মাছের লেজে যেহেতু বেশি পরিমাণ কাঁটা থাকে, সেই জন্য বেশিরভাগই আমি মাছের লেজ এইভাবে ভর্তা করে খাই। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।